তো তাণ্ডবের টিজার চলে আসছে, তো বেশি কথা না বলি, টিজারটা সবাই মিলে দেখি, দেখার পরে খারাপ লাগছে ভালো লাগছে এটা নিয়ে কথা বলবো। তো চলেন টিজারটাকে রিয়াকশন দিই সবাই মিলে। 1 2 3। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ওয়েলকাম টু দ্য শো। ডিফারেন্ট, পুরাই ডিফারেন্ট, শাকিব খানকে পুরাই ডিফারেন্ট। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। লাভ ইউ। শেষ হয়ে গেছে। তো ট্রেলারটা আমি আপনাদের সাথে দেখার আগে 2-1 দেখছি। তো ট্রেলারে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ ভালো লাগার কারণ একটু ডিফারেন্ট। মানে এখন আমরা বাংলাদেশের সিনেমাকে বাংলাদেশের সিনেমার সাথে কম্পেয়ার করি না, এখন আমাদের বাংলাদেশের সিনেমাগুলো সব আমরা বলিউডের সিনেমার সাথে কম্পেয়ার করি। তো সেভাবে কথা বলার চেষ্টা করবো এটা নিয়ে। তো আমার কাছে 2-1 নেগেটিভ নিয়ে কথা বলি, কারণ আমার কাছে প্রচুর ভালো লাগছে যে বাংলাদেশের কাজ এই লেভেলে গেছে, মানে এত সুন্দর হয়েছে বাংলাদেশের কাজ। তো প্রথমে 2-1 নেগেটিভ বলে দিই, তারপর পজিটিভ নিয়ে কথা বলবো। নেগেটিভ হলো 2-1 সিন, নেগেটিভ বলা যায় না এটাকে, 2-1 সিন, যেরকম শাকিব খানের পিছন থেকে এরকম পিস্তল বেরোচ্ছে বাসের সামনে যে সিনটা আছে, সেখানে আসলে এটা প্রবাসের সালার সিনেমাতে এরকম সিন ছিল। আর 2-1 জায়গায় মানে কালার গেটিংটা খুব সুন্দর, কিন্তু এটা আমার কাছে বাংলাদেশের ওটিটি এত উন্নতি করছে যে বাংলাদেশের ওটিটির কালার গেটিং সেম। তো একটু কালার গেটিংটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু অ্যাকশন সিনগুলো, সাউন্ড ডিজাইন মাস্ট, ওয়াও। শাকিব খানের লুক ওয়াও। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে শাকিব খান ডিফারেন্ট জিনিসগুলো এক্সপ্লোর করতেছে, ডিফারেন্ট ক্যারেক্টার। এটা মানে একটা দেশের একটা সুপারস্টার যদি এমন সিন কেউ মানে করার সাহস পায় না। সালমান খান কিন্তু এমন সিনেমা করার সাহস খুব কম পায়। মানে বলিউডে যারা আছে, যেরকম শাহরুখ খান 0 সিনেমা করছিল, একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে, সিনেমা চলে নাই, কিন্তু শাকিব খানের ফ্যান ফলোয়ার তো এখন মানে অনেক উন্নতি হয়েছে। শাকিব খানকে এখন সব শ্রেণীর লোকেরাই পছন্দ করে। তো আমার কাছে ট্রেলারটা এক কথায় বলতে গেলে আমার কাছে ভালো লাগছে, কিন্তু মানে একবারে আমি এখন বাংলাদেশে বললাম না, বাংলাদেশের সিনেমাকে বাংলাদেশের সিনেমার সাথে কম্পেয়ার করি না, বাংলাদেশের সিনেমাকে আমি বলিউড লেভেলের সিনেমার সাথে কম্পেয়ার করি। তো এটা বলিউড লেভেলে চিন্তা করতে গেলে একটু মনে হচ্ছে লো বাজেটের সিনেমা। কিছু জায়গায় তো অবশ্যই হ্যাঁ বিগ বাজেট, যেরকম শাকিব খান এরকম হাত দিচ্ছে সামনে অনেক লোকজন, সিনগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু 2-1 জায়গায় দেখে বোঝা যাচ্ছে যে একটু লো বাজেট। বরবাদ সিনেমাতে বোঝা যাচ্ছিল না যেটা লো বাজেটের সিনেমা, 15 কোটির সিনেমাও বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে মানে এটা 100 কোটি বাজেটের একটা সিনেমা। বরবাদ সিনেমাতে যাই মানে যেভাবে দেখাইছে বরবাদ সিনেমাটা, তো ওইখানে বরবাদ সিনেমা একটু বেশি ভালো লাগছিল। এইটা এখন ট্রেলার না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি। আমার কাছে টিজার মোটামুটি ভালো লাগছে। আমাকে যদি রেটিং দিতে বলেন ট্রেলারের 10-এর মধ্যে আমি 8 দিব, মানে একবার 10 দিতে পারতেছি না, আমার কাছে একটু মনে হয়েছে। আর ট্রেলার মনে হয় না আসবে, কারণ রায়ান রাফির অবস্থা আমরা জানি। ট্রেলার না দিলে আসলে ট্রেলারটা দেওয়া উচিত, ঈদের আগে যদি ট্রেলারটা দেয়, ঈদের 2-1 দিন আগে ট্রেলারটা দিল, ট্রেলারটা দেখলে আরো হাইপ বাড়বে, হয়তো গান সারবে, আর পরে ট্রেলার মনে হয় না দিবে। তো ট্রেলার যদি আসে আবার কথা হবে এগুলো নিয়ে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। অথেন্টিক, পুরো অথেন্টিক, আমার কাছে যা ফিল হবে তাই বলবো, কারণ বাংলাদেশের সিনেমার সাথে কম্পেয়ার করিনি, একবারে বলিউড লেভেলের সিনেমার সাথে কম্পেয়ার করছে, কারণ উন্নতি অনেকই হয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।